হ্যাঁ, আল্লাহ আল্লাহ আল্লাহ। এদিকে মুসা আলাইহিস সালাম পায়তারা করে, কেউ উঠে নাই। কিন্তু যে মানুষটা অন্যায় করেছিল আল্লাহর দরবারে হাত দুখান উঁচু করে দিয়ে বলছে কি, পরওয়ারদিগারে আলম, আমি অন্যায় করেছি, নোংরামি করেছি, কেউ পৃথিবীর বলতে পারবে না। এতগুলা মানুষের সামনে তুমি আমাকে বেইজ্জতি করো না। ইজ্জতের মালিক তুমি, বেইজ্জতির মালিক তুমি। যাকে বেইজ্জতি করবে কেউ তাকে ইজ্জত দিতে পারে না, আর যাকে ইজ্জত দিবে কেউ তাকে বেইজ্জতি করতে পারবে না। এতগুলা মানুষের সামনে আমাকে তুমি বেইজ্জতি করো না। ইজ্জতের মালিক কে? এই সাউন্ড বাড়াও, এই সাউন্ড বাড়াও, একটু বাড়াও বাবু, শোনা। ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক আল্লাহ। আল্লাহ তাকে ইজ্জত দেবে, পৃথিবীর কেউ তাকে বেইজ্জতি করতে পারবে? আর আল্লাহ তাকে বেইজ্জতি করে দেবে, পৃথিবীর কেউ তাকে ইজ্জত দিতে পারে না। আর আল্লাহ তাকে ইজ্জত দেয়, পৃথিবীর কেউ তাকে বেইজ্জতি করতে পারে না। তাই মুহতারাম বুজুর্গ, দোস্ত আজিজ আমার ভাই, সবের মালিক হলেন একজন, তিনি কে? সম্পদ দেওয়ার মালিক, কেড়ে নেওয়ার মালিক। আর বাদশাকে ফকির বানায় কে? আর ফকিরকে বাদশা। কোরআন বলেনি, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন কবি কি বলে? রাজ্যমান সিংহাসন সবই করে দান, আর শাহনশাহী কেড়ে নিয়ে ফকির বানা। বাচ্চাকে ফকির করে, ফকিরকে করে দান, আর ভাঙ্গা গড়ার পৃথিবীতে এই তো তারকা। কত হাজার টাকা কত জনে লয়, এ সারাদিন খেটে কেহ না হারে রয়। কেহ বা 1000 টাকা পাইবি না মাহিনাতে, আর কেহ বা ঘোড়ারু গাছ কাটে পেটে ভাতে। ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ, সম্পদের মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। কিন্তু ওই মানুষটা অন্যায় করে আল্লাহর কাছে হাতটা তুলে বলছেন, মাবুদ গো, আমি অন্যায় করেছি, পৃথিবীর কেউ জানে না। এতগুলা মানুষের সামনে আমাকে তুমি বেইজ্জতি তুমি করো না। আল্লাহর কাছে কান্না করে চোখের পানি গড় 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 করে ঝরিয়ে দিল। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা আমি সব সহ্য করতে পারি রে বান্দা, কিন্তু কোন বান্দা যদি অন্যায় করার পরে ভুল বুঝে যদি তওবায়ে নাসুহা করে ফেলতে পারে, আমি আল্লাহ আমার বান্দার জীবনের সব গুনাহকে মাফ করে দিই। সুবহানাল্লাহ বলবেন না? না বাড়িতে গিয়ে বলবেন নাকি? ও মুসলমান, আল্লাহ এত বড় দয়ালু, তিনি আরহামার রাহিমিন। আল্লাহ তার বান্দাকে কতটা ভালোবাসে, মা তার সন্তানকে যতটা ভালোবাসে, তার 1000 গুণ বেশি ভালোবাসেন কে? আর একটু জোরে বলুন, কে? আল্লাহ। কিন্তু বাপ, সে আল্লাহকে আমরা চিনি? কথা বলেন। যদি সে আল্লাহকে আমরা চিনতে পারতাম, তাহলে আজকে পৃথিবীর ভিতরে সবথেকে দুর্দিন কাদের? জোরে বলুন, কাদের? মুসলমানদের। আচ্ছা বলুন তো, মার খাই কারা? দেশ থেকে তাড়িয়ে দিচ্ছে কাদের? মুসলমানদের। তারপরেও মুসলমান আল্লাহকে চিনল না। কিন্তু মুসলমান দল করে, দল করে না? দল করে না? করে না? আপনাদের দেশের লোক করে না নাকি? কি দল? সিপিএম, কংগ্রেস, ফরওয়ার্ড, তৃণমূল, এসওসি, বিজেপি, এই দল নয়। মুসলমানদের দল আছে বাবা, আপনাদের আছে কিনা জানিনি, কিন্তু আছে মুসলমানদের। কি দল?
দেওবন্দি, বেরেলি, আদনগাছি, ফুরপুরা, হরহরিয়া, লড়ডাঙ্গা, পেয়ারডাঙ্গা, আহলে হাদিস, হানফি, সাফি, মালিকি, কুষ্টিগিরি, ছোট পীর, বড় পীর, অমুক পীর, তমুক পীর, এই আছে না নাই? কথা বলছে না? আছে না? দলের শেষ নাই, কিন্তু নমাজ পড়তে হবে, আল্লাহকে ডাকতে হবে, এই চিন্তা ভাবনা আমাদের কি ঠিক না? আজকে একটু বলুন, আপনাকে আমাকে কে বানিয়েছে? কে বানিয়েছে গো? কে? আল্লাহ। কোথা থেকে, কিভাবে, কোথা থেকে এলাম, কিভাবে এলাম? আজকে আপনার আমার এত অস্তিত্ব, ভালো মাস্টার, ভালো ডাক্তার, ভালো পয়সাওয়ালা, ভালো গাড়িওয়ালা, ভালো বাড়িওয়ালা, কিন্তু কালকে তুমি ছিলে নাপাক। কি গো, নাপাক কিনা জোরে বলুন। আজকে এত কালচার তোমার, কিন্তু এই কালচারটা কোথা থেকে হলো? কোথায় ছিলে তুমি? তোমার অস্তিত্ব ছিল না। কোরআন তার প্রমাণ দিয়ে বলেছে, আল্লাহ তাআলার ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। তোমার অস্তিত্ব ছিল না, কেউ তোমাকে চিনত না, তোমার পরিচয় ছিল না। আমি আল্লাহ তোমার মা এবং বাপের মিলনের কারণে এক জাররা পানি দ্বারাই তোমার মায়ের রেহেমে প্রবেশ করে দিলাম। ওই এক জাররা পানি থেকে তিল 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 করে সুন্দর করে টাকচার করে আমি আল্লাহ তোমার মায়ের গর্ভে তোমাকে আশ্রয় দিলাম। সেদিন বান্দা, ইনকাম করার ক্ষমতা তোমার ছিল না, চাকরি করার ক্ষমতা ছিল না, কি খাবে তুমি? তুমি তোমার মায়ের গর্ভে খাবারের ব্যবস্থা কে করেছিল জোরে বলুন? কিভাবে? আল্লাহ বললেন, বান্দা এমন একটা খাবারের ব্যবস্থা করে দিলাম, আমি আল্লাহ তোমার মায়ের মাসিক রক্তগুলাকে বন্ধ করে দিলাম। আমি আল্লাহ তোমার মায়ের লাড়ির সঙ্গে তোমার লাবিকে একজন বানিয়ে দিলাম। আমি আল্লাহ সুন্দর করে তার ফিট করে দিয়ে তোমার জন্য তিল 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 করে খাবার দিলাম রে বান্দা। নামাজ 9 দিন যখন হয়ে গেল, দুনিয়ার জমিনে তুমি চলে এলে, একদিন 2 দিন 3 দিনের ছেলে, তুমি কি খাবে বলো? আপেল, বেদানা, নাশপাতি, আঙ্গুর, মনক্কা, আখরোট, দামি দামি ফল তুমি খেতে পারবে না। আল্লাহ বললেন, এমন একটা খাবার আমি দিলাম যে খাবার খেলে সর্দি হবে না, গরমি হবে না। আল্লাহ বলে, খাবারটা কি? আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা আমি আল্লাহ তোমার মায়ের বুকের উপর 2টা স্তন দিলাম। বান্দা যখন মুখ লাগাবা, তোমার জন্য এয়ার কন্ডিশনের খাবার বেরিয়ে যাবে, না ঠান্ডা না গরম। আমি আল্লাহ যদি ঠান্ডা করে দিতাম, তুমি তো 2 দিনের ছেলে, তোমার বুকে কবজ জমে তুমি মারা যেতে পারো। আমি আল্লাহ যদি গরম করে দিতাম, তুমি তো 2 দিনের বাচ্চা, তোমার কচি কণ্ঠী ললিটা পুড়ে ছাই হয়ে যেত বান্দা। কিন্তু বান্দা একদিন করতে 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 1 বছর 2 বছর কেটে গেল, তুমি দুনিয়ার দামি দামি খাবার খেতে লাগলে, ভালো ভালো খাবার খেতে লাগলে। তারপরে বান্দা যতই তুমি বড় হও, যত বড় হও, দুনিয়ার দামি দামি পোশাক, দুনিয়ার দামি দামি খাবার খেতে লাগলে। স্কুল গেলে, কলেজ গেলে, ডাক্তার হলে, মাস্টার হলে, গাড়িওয়ালা বাড়িওয়ালা হলে, তোমাকে বলা হলো আল্লাহকে মেনে নে রে বান্দা, আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহকে মেনে নে। তখন বলে, কে আল্লাহ? কিসের আল্লাহ? কেমন আল্লাহ? এরকম লোক আছে না নাই? যারা বলুন, কি আছে না নাই? কিসের আল্লাহ? কেমন আল্লাহ? কোথাকার আল্লাহ? তখন চতুর্দিক দিয়ে কথা বেরিয়ে যায় বাবা। আল্লাহ ডাক দিয়ে বলে, নিমুখানাম, আমি যদি মনে করতাম তোর মায়ের গর্ভে থেকে তোর চোখ দুটোকে বন্ধ করে দেব, আমি আল্লাহ যদি মনে করি তোর মায়ের গর্ভে তোর জবানটাকে কেড়ে নেব, আমি আল্লাহ যদি মনে করতাম তোর হাত দুটোকে ভঙ্গু করে দেব, পৃথিবীর এমন কোন ডাক্তার ছিল না, পৃথিবীর এমন কোন সার্জন ছিল না, পৃথিবীর এমন কোন দার্শনিক ছিল না রে বান্দা, যে তোর চোখ এবং হাত এবং নাক কান ফিরিয়ে দিতে পারে। পারবে গো? যখন পারবে। পৃথিবীর এমন কোন সার্জন নেই,
পৃথিবীর এমন কোনো ডাক্তার নেই মায়ের উপগর্ভে থেকে যদি কারো অঙ্গ পতঙ্গ চলে যায় পৃথিবীর কারো ক্ষমতা নাই যে ফিরিয়ে দিতে পারে। আল্লাহরও ডাক দিয়া বলে বান্দা শোনো, আমি আল্লাহ তুমি ছোটবেলায় তুমি 2 দিন 3 দিনের ছেলে তুমি তোমার মায়ের কোলে বসে তুমি স্তনের দুধ পান করেছ। পৃথিবীর কোনো ডাক্তার জানে না, সারা জান জানে না এক একটা মায়ের স্তনে কতটা করে ছিদ্র রয়েছে, কেউ বলতে পারবে না। আমি আল্লাহ যদি একটা ছিদ্র দিতাম বান্দারে, তুমি ছোট বাচ্চা টান দিলে হঠাৎ করে গলায় লেগে যেতে পারে। আমি আল্লাহ এক একটা মায়ের স্তনে আমি এক একটা ছিদ্র নয়, আমি 1000-এর ওপর ছিদ্র দিলাম। সুবহানাল্লাহ। ও মুসলমান দরদি, আজ আল্লাহকে চিনতে পারলাম না, আল্লাহর দিনকে মানতে পারলাম না। মসজিদে আজান হয় হাইয়া আলাস সালাহ, আর আমরা বলি আমরা পারলাম না, ইমামের মর্জিন তোরা চালা। ওরা হতভাগা। আজ যদি মুসলমান মসজিদমুখী হয়ে যেত, দিনমুখী হয়ে যেত, কোরআনমুখী হয়ে যেত, আল্লাহওয়ালা হয়ে যেত, কোরআনওয়ালা বেনে যেত, আজকে পৃথিবীর জমিনে বেঈমান কাফের মুশরিকের দলেরা, ইহুদির দলেরা আজকে মুসলমানদেরকে মেরে 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 হত্যা করে দিল। আজকে ছোট ছোট নিরীহ বাচ্চাদেরকে হত্যা করে। আজকে আমাদের ঘরের মুসলমান মেয়েদের গায়ে হাত লাগায় না। কথা বলেন আজকের খবর। আমি আপনাদেরকে বলি, ও মুসলমান, আপনারা জ্ঞানী গুণী মানে সম্মানী দরদি ব্যক্তি শুনেলেন, আজকে ফিলিস্তিনের দিকে একবার লক্ষ্য করে দেখুন, দেখি কি পরিস্থিতি। ছোট্ট ছোট্ট নিরীহ বাচ্চার আজকে অবস্থা। ও মুসলমান, আজকে গোটা বিশ্বের মুসলমানরা চেয়ে চেয়ে দেখে, আজকে মুসলমানদের দোয়া কবুল হয় না। কেন দোয়া কবুল হয় না? একটাই কারণ হলো বাবা, আল্লাহকে না মানার কারণে, আল্লাহর দিনকে না মানার কারণে। আজকে আমাদের দেশে ঘুষ বেশি, সুদ বেশি, ব্যভিচার বেশি। ও মুসলমান, এই জন্য আল্লাহ আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আজ মুখ ফেরানোর কারণে আল্লাহর দরবারে দোয়া করে যাচ্ছি, আল্লাহ আমাদের দোয়াকে কবুল করে নাই। একটাই কারণ, আল্লাহর সঙ্গে গাদ্দারি, আল্লাহর সঙ্গে নিমখরামি, আল্লাহর সঙ্গে গাদ্দারি নিমখরামি করার জন্য আজকে আমাদের পরিণতিটা এটা। জোরে বলুন, ঠিক কিনা? জোরে বলুন। আজকে মুসলমান দিকে দিকে মুসলমান ক্ষত বিক্ষত হচ্ছে, মসজিদ ভেঙে দিচ্ছে, কোরআনকে পুড়িয়ে দিচ্ছে, কোরআনকে তুলে দেওয়ার একটা চক্রান্ত চালিয়ে যাচ্ছে। কিন্তু কোরআনের মালিক কে বাবা? জোরে বলুন না কে? আমি একটা কথা প্রায় জায়গায় বলি বাবা, এই খাস্তা লোকের মাটিতে নাইট মাদ্রাসা আছে নাকি? আছে না? নাইট মাদ্রাসায় কোরআন তেলাওয়াত হয় না? হয় না? হয়। কোরআনের কি মূল্য জানেন? শুনেলেন, এই মজলিসে বসে থেকে যদি কেউ একটা কোরআনের আয়াত শিখতে পারে, সারা পৃথিবী বিক্রি করলেও তার মূল্য দেওয়া যাবে? যাবে? বাবুজি সঙ্গে সঙ্গে খাস্তা লোকের লোক বলছে, আরে এত মৌলবি কেউ তো কোরআনের মূল্য বলল না। আর এই সামান্য আজিজুল মৌলবি শেখপাড়া মাদ্রাসা, ওখান থেকে এসে বলে গেল কোরআনের মূল্য। সকালবেলায় ছেলেকে টানতে টানতে মাদ্রাসায় নিয়ে এসে গো এই মাদ্রাসার হুজুরকে গো, তা আমাদের মনিরুল আছে, ওই যে আমি বলে কি হলো কি, কালকে আইজুল হক বলেছে কোরআনের বহু দাম, সারা পৃথিবী বিক্রি করলেও হবে না, তাই নাকি? এই ভর্তি করেন। ছেলেকে ভর্তি করে দিয়ে বাবা মাদ্রাসায় ছেড়ে দিয়ে চলে গেলো বাড়িতে। 1-2 করতে 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 6 মাস ছেলে তখন গট 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 করে কোরআন পড়তে লেগেছে। কি গো 6 মাসের মধ্যে কোরআন পড়তে পারে এরকম ছেলে আছে না নাই? কথা বলেন। এই তো কদিন পরে 4 নভেম্বর আমার শেখপাড়া ইসবাউল উলুম মাদ্রাসা জালসা, আপনারা যাবেন দেখবেন। ওই কলেজের পাশে যে মাদ্রাসা, ছোট্ট একটা এতটুকুন বাচ্চা, এতটুকুন ছেলে, এলাকারই ছেলে 30 পারা কোরআনের হাফেজ হয়েছে, এতটুকুন। আপনারা দেখবেন, যাবেন, আমরা মাথায় পাগড়ি পরাবো, আপনারা দেখবেন ইনি আমার মাদ্রাসার সেক্রেটারি সাহেব। আপনারা যাবেন তো ভাই নাকি ইনশাআল্লাহ?
কি গো যাবেন তো নাকি ইনশাল্লাহ? ওই ইনশাল্লাহ জোর নাই তার মানে যাবেন না নাকি? হ্যাঁ 4 নভেম্বর। তো মহতরম বুজুর্গ দোস্ত, কুরআন একবারে গট 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 করে পড়তে শুরু করে দিও বাবা। তো মাদ্রাসার শিক্ষক মনে হলো আরে তুই তো খাস্ত লোকের ছেলে, অমুকের বেটা, একটা কাজ করতে বাপ। কি করবো? জুতো দুটো লে, আর এই লে 50 টাকা লে। তাড়াতাড়ি এখানে মোড়ের দোকান কোথাও আছে, তাড়াতাড়ি মুচির কাছ থেকে জুতো দুটো সেলাই করে নিয়ে আর রংটাও করে নিবি, ঠিক আছে? একেবারে তালেবে ইলম সাইকেল নিয়ে জুতো দুটোকে নিয়ে একেবারে শেখপাড়া বাজারে, বাবা শেখপাড়া বাজারে গিয়ে মুচিকে বেচে কত লাগবে? 50। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, করো। সেলাই রং করতে দিয়েছে বাবা, 50 টাকা নিয়ে দিয়ে শেখপাড়া বাজারে বাবজি একটা চা আর একেবারে পান বিস্কুট খেয়ে ঠুট লাল করে বাজারে ঘুরে বেড়াচ্ছে। ঘুরে টুরে এসে মুচি গেছে বলে জুতো সেলাই হয়েছে, হয়েছে বলে হ্যাঁ। দেখো হ্যাঁ কত হইলো? বলে 50 দাও। তো তালবে ইলম বলছে মুচি প্রতিদিন জুতো সেলাই করো আর টাকা। তো আজ একটা নতুন জিনিস দিব, তা তুমি লিবা। মুচি মনে মনে করছে তালবে ইলম মানুষ নিশ্চয়ই ভালো কিছু দেবে নাকি? হ্যাঁ তো হ্যাঁ বাবা কি দেবা, দাও শোনা। এই দেও তখনই বলা আর একেবারে তালেবে ইলম শুরু করে দিয়েছে। আল্লাহ বলেছে বান্দা যতদিন পৃথিবীতে বাঁচবে মানুষের উপকার করবি, কোনোদিন ক্ষতি করবি না। মুচি আমি তোকে দিয়ে দিলাম আল কোরআন, যা মুচি তোকে কোরআন দিয়ে দিলাম। এই কথা তো করবো লাভা, একবারে মুচির রক্ত কোথা গো কোথা মাথায় বলে এই তালেবে ইলম এই লাইন কবে শিখলি? হ্যাঁ কিরকম হইলো? হুজুর বললো কোরআনের দাম আর আমার বাপ আমাকে মাদ্রাসায় ভর্তি করলো তাই বুঝলি, আর আজ কোরআনের দাম জিজ্ঞাসা করতে গিয়ে আমাকে মার খেতে হলো। যা লাইনে পড়বো না, যা পড়বো না, সোজা বাড়ি। জুতো বুতো থাকলো বলে সাইকেল নিয়ে বাড়ি। হুজুর বলছে ছেলে এইবার গেল কোথায়, জুতোই বা গেল কোথায়, কি ব্যাপার? সারাদিন চলে গেল, সন্ধ্যে হয়ে গেল, খবর নাই। তারপরে দিন বাড়িতে টুকটুক করে হুজুর যায়, কি ব্যাপার বাড়ি থাকে না, খবর কি? আরে কি হইলো বলবি তো? কোরআনের দাম জিজ্ঞেস করে আমাকে মাদ্রাসায় ভর্তি করলো, আর এই কোরআনের দাম জিজ্ঞেস করতে গিয়ে আমাকে মারি খেতে হইলো। লাইনি বলবো বলিস কে? তোকে কোরআনের দাম কেউ দেয়নি? মাদ্রাসায় নিয়ে এসে বলছে শোন, পকেট থেকে একটা পাথর বের করে বলছে দে পাথরটা লে, ধর। পাথরটা নিয়ে গিয়ে মুচিকে দিবি। মুচি যদি লেই তো নেবে, আর যদি না লেই জুতো দুটো নিয়ে 50 টাকা দিয়ে একটা দোকানে রেখে দি। সোজা তুই রানীনগরের বাজারে চলে যাবি, সোনার দোকান আছে, সোনার দোকানে চলে যাবি। একবারে গিয়ে মুচি বলবি, দেখাবে কত দাম দেবে, কিন্তু মাল কিন্তু বেচবি নি। ঠিক আছে তাই হবে। মুচিকে গিয়ে বলছে মুচি কালকে কোরআনের দাম বলি শুরু বলে মাছ দিয়েছ, আজ একটা নতুন জিনিস দিয়েছিলাম। তো মুচি মনে হচ্ছে তো ভালোই আর কি জিনিস আমার হাতে। হ্যাঁ কালকে কোরআন আবার আজকে বলছে অমক এই দেখি দিবি, দেখ লেউদাও থেকে লেদে শুরু দেখে দিবি। দেখ তালবে ইলম পাথরটা টুক করে ফেলে দিয়ে দিয়েছে, আর মুচি টান মেরে ফেলে দিয়ে বলছে তুই টাকা দিবি না মার খাবি। কোনটা করবে? ও তালবে ইলম আঁকাবে করে টাকাটা দিয়ে জুতো দুটো নিয়ে পাথরটা পকেটে ভরিয়ে দিয়ে টুকটুকি ধরে একবার রায়নগর চলে গেল। বাবা রায়নগরে সোনার দোকানে ঢুকে তোর দিকে বলছে রে সর্বনাশ, এতটুকুন বাচ্চা ই পাথর পায় কোথা? বলে ছেলে কত নেবে? কিন্তু রামনগর খাস্তা লোকের মাল বাবা, কারেন্ট মাল, বুঝলেন না? কত নেবো তুমি বলো না, তুই বল। বলে না তুমি বলো। কত দেবো? 20,000। বলে না হবে না, অন্য দোকান দেখি। বলে ছেলে তোকে যে যত দাম দেবে তার ডবল দাম দেবো, ঘুরিয়ে আনবে। ঠিক আছে যাই। আর এক দোকানে গেল 40। এই করতে 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 2 লাখ পার বাবা। এরকম করে মুচির তালবে ইলম হাদিয়ে মাথায় বুঝে সর্বনাশ, মুচির ভাগ্য খারাপ। মুচি যদি এই পাথর নিত জীবনেও জুতো সেলাই করতে হতো, বুঝলেন না? একবারে টুকটুকি ধরিয়ে বাবা শেখপাড়ায় নেমে সাইকেল নিয়ে জুতো দুটো নিয়ে মাদ্রাসায় যাবে। সুবহানাল্লাহ। হুজুর বলছে রে
তুই আজ কোন পীরের মুরিদ হলি তো তোর জিকির থামে না? কি ব্যাপারটা কি? বলে হুজুর মুচির ভাগ্য খারাপ। বলিস কি? পাথরটা দিলুম আর টান মেরে ফেলে দিল। তাই নাকি? লাইনে তো বলে না। কই পাথরটা কয়? এই বিক্রি করবি তো বলে না। কত দাম হয়েছে? বলে 2 লাখ। সঙ্গে সঙ্গে এরকম করে মাথায় হাত দিয়ে বলছে পাগল শোন কে মতির কদর যাহা বাদু সাজাবে নতা মতির কদর যাহা বাদু সাজানে নতা যাহা আরো জানে জোহরি যে জোর একই আছে সুবাস ফলে তা জানে বুলবুল গনে আরো জানে সোনা পরিজন। পাগল মুচি কি করে কোরআনের মূল্য দেবে? বল বল বল। তার কাছে একটা অর্ডিনারি পাথরের মূল্য যা, তার কাছে একটা সোনার মূল্য তাই রে পাগল। সে কোরআনের দাম কি করে দেবে? বল বল। এতটা অঞ্চলে কোনো মুসলমান খুঁজে পেলি না, কোরআনের দাম জিজ্ঞাসা করার লোক পেলি পেলি ওই শেখ পাড়ার মুচি কি খুঁজে পেলি? পাগল শুনেলে আল্লাহ কোরআনে বলে দিয়েছে লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। পাগল শুনেলে এই কোরআনকে যদি নবীর উপর অবতীর্ণ না করা হতো, এই কোরআনকে যদি পাহাড়ের উপর অবতীর্ণ করা হতো, পাহাড় পর্বতগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আজকে কোরআন মুসলমান পড়ে না, এ কোরআন মুসলমানের ছেলেরা পড়তে চায় না, এ কোরআন মুসলমানদের ছেলেরা মুখস্থ করে না। এদেশের ছেলেরা কোরআন পড়বে না, মোবাইল চালাবে। এদেশের যুবকেরা কোরআন পড়বে না, ফেসবুক চালাবে। এদেশের যুবকেরা কোরআন পড়বে না, ইউটিউব চালাবে। এদেশের যুবকেরা কোরআন চালাবে না, ফ্রি ফায়ার খেলবে। এদেশের যুবকেরা কোরআন পড়বে না, আপনার কি বলে পাবজি গেম খেলবে। আছে না নাই জোরে বলুন? আপনাদের দেশে নাই? পাবজি খেলে, ফ্রি ফায়ার চলে। আমাদের দেশের যুবকরা পুষ মাসের শীষ বুতাম খুলে দিয়ে বলছে কি মাল আমি তুই দেখ, আর ফ্রি ফায়ার বলছে মার 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 মার। কিন্তু এটাও শুনেলেন, ফ্রি ফায়ার খেলবে যারা, পাবজি খেলবে যারা, 12টা ক্ষতি হবে তাদের। কটা ক্ষতি হবে? কটা ক্ষতি হবে? 12। চোখ যাবে, জান যাবে, মান যাবে, হায়া যাবে, লজ্জা যাবে, চিক যাবে, ঘৃণা যাবে, শরম যাবে, হাড় যাবে, কিডনি যাবে, জীবন যাবে, যৌবনের যৌবন পর্যন্ত চলে যাবে। এখন টের পাবে না, টের পাবে বাবা পরে। তাই আমি আপনাদেরকে বলবো, আসুন ফ্রি ফায়ার ছেড়ে দিই, পাবজি ছেড়ে দিই, ফেসবুক ছেড়ে দিই। আসুন জীবনকে কোরআনের সঙ্গে লাগিয়ে দিই। কোরআনের সঙ্গী হবে যারা, জীবন তাদের জন্য কাল পরকালটা কামিয়াবি হয়ে যাবে। আজকে এই কোরআনের জন্য সাহাবায়ে কেরামরা মার খেলেন, তবে সাহাবায়ে কেরামরা মার খেলেন, নবীরা মার খেলেন, বিশ্ব নবী প্যারা নবী এই কোরআনের জন্য তাইফের ময়দানে রক্ত ঝরালেন, উহুদের প্রান্তে নিজের দান্দার মুবারককে শহীদ করে দিলেন কোরআনের কারণে। কিন্তু আজকে সেই মুসলমান আজকে কোরআন পড়ে না, কোরআন পড়তে চাই না, কোরআন শিখতেও চাই না। তাই বলে আমি আপনাদেরকে বাংলা শিখাতে মানা করিনি। ছেলেকে ডাক্তার বানান, মাস্টার বানান, ইঞ্জিনিয়ার বানান, বাধা নাই। কিন্তু আপনার ছেলে ডাক্তার হবে, মাস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা হবে। কিন্তু আপনার ছেলে যদি কোরআন না জানে, আপনার ছেলের কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই, মূল্যহীন। আপনি মনে করছেন আমার ছেলে ইঞ্জিনিয়ারিং পাস, আমার ছেলে প্রফেসর, আমার ছেলে মাস্টার, আমার ছেলে ডাক্তার, নট এলাউড, ওর কোনো দাম নাই। এ বাবা, সমুদ্রের মাঝে নৌকায় যাচ্ছে মাস্টার, ডাক্তার, প্রফেসর, তো নৌকার মাঝিকে বলছে নৌকাওয়ালা বাংলা জানো? বলেন না। আর একজন বলছে অঙ্ক জানো? না। ইংলিশ জানো? বলেন না। তো মাঝি ওকে বলছে তোমার জীবনটা চারা নাই শেষ গো।
বুঝলেন না? কি করবো, হইলে তো কিছু করার নাই। তো সমুদ্রের মাঝে গিয়ে বলছে, সমুদ্র যখন উত্তল তরঙ্গ শুরু হয়ে গেল, আকাশের পানি আর নিচের পানি তোলপাড় শুরু, তো ডাক্তারকে বলছে, ডাক্তার পরিস্থিতি বড় খারাপ, আকাশে মেঘের সমুদ্র, সাঁতার জানেন? মাস্টার আপনি, ইঞ্জিনিয়ার আপনি? বললেন না। বলে আমি না পড়িয়ে তো আমার চারানা জীবন শেষ, এখন তো দেখছি আপনাদের 16 নাই শেষ। বলে কেন? এই যখন নৌকা এরকম ডুবে যাবে, আমি সাঁতার কেটে এপার থেকে ওপারে পার হয়ে যাব, কিন্তু আপনারা তো সাঁতার জানেন না, আপনি ইংলিশ ম্যান, আপনি প্রফেসর, আপনি ইঞ্জিনিয়ার, ধুয়ে ধুয়ে খান। বুঝতে পারলেন না? তাহলে আমি ছোট করিনি, অবশ্যই আপনি ইংরেজি শিখুন, ইংলিশ শিখুন, মাস্টার হন, ডাক্তার হন, প্রফেসর হন, কিন্তু আপনি যদি আরবি না জানেন, কোরআন যদি না জানেন, আপনার মতন মূল্যহীন লোক পৃথিবীর জমিনে দরকার নাই। আজকে দেখবেন মাদ্রাসার তালিবে ইলমে ইংলিশ না জানলে অনেকজন ঠাট্টা বিদ্রুপ করে, কি শিখবে এরা? আরে হারামখোর, তুই ইংলিশ জানিস, অঙ্ক জানিস, বাংলা জানিস, তোকে যদি বলি যে সূরা ফাতিহা শোনা, সূরা ইয়াসিন শোনা, লীলাজ্জ হে, তুই তো মুসলমানের ঘরের সন্তান, তোর এটা জরুরি ছিল আগে তোকে সূরা ইয়াসিন শেখা, সূরা ফাতিহা শেখা, কিন্তু তুই হোয়াট ইজ ইওর নেম, হোয়াট ইজ ইওর ফাদার, হোয়াট ইজ ইওর মাদার, এই শিখেছি, তোর কবরে नहीं चलेगा। चलेगा কি মান রব্বুকা, রব্বি আল্লাহ, মা দীনুকা, তোমার দিন কি ছিল, মান নবিউকা, তোমার নবী কে ছিল। তোমাকে আরবিতে জিজ্ঞাসা করা হবে, তোমাকে জিজ্ঞাসা করা হবে না হোয়াট ইজ ইওর নেম, হোয়াট ইজ ইওর ফাদার, হোয়াট ইজ ইওর মাদার, এটা তোমাকে ইংলিশে শেখানো হবে না, শেখানো হবে না, আরবিতে জানানো হবে। তাই বলে তুমি ইংলিশ শিখো, কিন্তু তোমার জন্য জরুরি ছিল কোরআন শিক্ষা করা। তোমার ছেলেকে, তোমার মেয়েকে কোরআন শেখানো জরুরি দরকার ছিল, কিন্তু আমাদের দেশের ঘটনা আজকে বলে দিই, শুনে নেন। ছেলেকে বাংলা পড়ানোর জন্য, ইংলিশ মিডিয়ামে পড়ানোর জন্য ভালো মাস্টার প্রয়োজন, 3000 মাসে, 4000 মাসে দেওয়ার জন্য প্রস্তুত, ঠিক না বেটি? জোরে বলুন, কথা আছে না নাই? কিন্তু বুকে হাত দিয়ে বলুন, বুকে হাত দিয়ে বলুন, কার দোষ দিবেন আপনি? অমুসলমানের দোষ দিয়ে লাভ কি? ছেলেকে ইংলিশ ম্যান শেখানোর জন্য, ভালো স্কুলের জন্য 10,000 20,000 টাকা দিতে পারি। বুকে হাত দিয়ে বলুন, ছেলেকে পড়ানোর জন্য হুজুরকে বলেছি, হুজুর আপনাকে মাসে 2000 টাকা দেব, 1000 টাকা দেব, আমার বাড়িতে আমার ছেলে মেয়েদেরকে একটু কোরআন শরীফ শিখিয়ে দেন, হাদিস কোরআন শিখিয়ে দেন। এরকম লোক খুঁজে পাওয়া যাবে? একটু হাত তুলে বলুন তো দেখি। কাউকে পাওয়া যাবে না, কাউকে পাওয়া যাবে না। কিন্তু ছেলেকে ইংলিশ শেখানোর জন্য অঙ্কের মাস্টার, ইংলিশের মাস্টার, বাংলা শেখানোর জন্য মাস্টার, বাংলার মাস্টার 3000, অঙ্কের মাস্টার 3000, ইংলিশের মাস্টার 3000, মাসে 9000। কিন্তু কোরআন শরীফ শেখানোর জন্য মাসে 1000 টাকা দিয়ে শেখাতে পারি না। যদিও ভাবছি শিখাইতে জন্য মৌলবীর কাছে পাঠাই, ছুটির টাইম চলে গেল মাদ্রাসায়, যে বলে হুজুর পড়বো তো পড়ো, পড়তে পড়তে 1 মাস 2 মাস পড়েছে তো হুজুর বেঁচে গো, তোমার আব্বাকে গিয়ে বললো মাসে 10 টাকা করে দিতে হবে, 20 টাকা। ঠিক আছে, বাড়িতে গিয়ে বললো আব্বা বলা কি হলো না, হুজুর বলেছে মাসে 50 টাকা। তাই নাকি? কালি মৌলবী কেটে নিয়ে বের করবো কেন? মসজিদের বেতন দিচ্ছি, আবার 2500 টাকা সরকারের পাচ্ছে, পাঞ্জা দিচ্ছে, আবার 50 টাকা, কালি মৌলবীকে বের করবো। কি গো, ঠিক না বেটি? জোরে বলুন। আচ্ছা না নাই, আজকাল আমাদের দেশে মৌলবীর ইমামের বেতন কত? 3000, 4000, 5000। আর মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা, মসজিদের দরজা চিনে না যারা, কথা বলেন। হ্যাঁ, মসজিদের ক্যাশিয়ার কারা? সুদখোর যারা, সুদ খায়, ঘুষ খায়, সুদে টাকা খাটায়, সে আবার মসজিদের সেক্রেটারি। ইমামের বেতন বাড়াইতে বললে যে এই তো বাড়ালুম 500 টাকা 1 বছর আগে, আবার বাড়াইতে হবে। কি বুঝলেন? বেতন কত? 4000, 5000। কিন্তু শুনেলেন, আমি আইজুল হক বলে দিয়ে যাচ্ছি, ইমামের বেতন যদি 10,000-এর নিচে হয়ে যায়, সেই ইমামের পিছনে নামাজ আপনার হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। আপনি জুলুম করছেন, অন্যায় করছেন। আপনি
আপনি আপনার সংসারের দিকে তাকান। মৌলবি 2000 টাকা বেতন, 3000 টাকা বেতন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম। আল্লাহ কাল তো মাস শেষ, আল্লাহ বেতন পাবো, আল্লাহ ছায়া কিনবো না, ব্লাউজ কিনবো বিবির জন্য, আল্লাহ ছেলের জন্য প্যান্ট কিনবো না, জামা কিনবো, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছে ই কি নামাজ রে? বলে বেতন কমের নামাজ। বুঝতে পারলেন না? এই বাবা সালাম নামাজ চলছে, 3 রাকাত আসসালামু আলাইকুম সালাম আলাইকুম। হুজুর কি ব্যাপার? বলে মাস শেষ তো, টাকাটা নিয়ে কি করব চিন্তা ভাবনা চলছে, তাই নামাজ গোলমাল হয়ে গেছে। বুঝতে পারলেন না? ইমামকে বেতন দেবেন, নামাজ চাঙ্গা হবে। আর ইমামকে বেতন যদি আপনি ওরকম দেন, মূল ইমাম বলবে যে শোন আমাকে তোরা ঠকিয়েছিস, তোদেরকে ঠকিয়েছে। বলে তোরা লোক বলছি ইমাম সাহেব আপনি আবার কি করে ঠকাইলেন গো? বলে খেপা তোরা 4000 টাকা দিয়ে আমাকে ইমামতি করে নিবি, আর আমি বুকা, তোরা আমাকে নামাজ পড়েছি, আমি যতদিন নামাজ পড়েছি বিনা ওযুতে চালিয়ে দিয়েছি। খেলা বুঝগা কি বুঝলেন? ইমামের বেতন কম, বিনা ওযুতে নামাজ চালিয়ে দেবে, টের পাবেন না আপনাকে কোন দিক দিয়ে মেরে দিবে, আপনি বুঝতে পারবেন না। আজকে সরকারের স্কুলের বেতন কমে গেলে মাস্টাররা আন্দোলন করে বাড়িয়ে দাও, কমে বাড়িয়ে দাও, বাড়িয়ে দাও। কিন্তু বাবজি দরদি সোনার লালেরা, মায়েরা, ভাইরা, বাবারা, আর মসজিদের ইমাম সাহেব যদি আন্দোলন করে, বলি মৌলবীর কি লোভ রে, এই মৌলবীকে রাখা হবে না, বের করে আরেকটা মৌলবী লাগা। কি বুঝছেন আপনারা বলুন? ঠিক না? এটা আমাদের সমাজ। কোথায় আছেন আপনি? মৌলবী হাত তুলে দোয়া করবে রব্বানা জালামনা, আর আল্লাহ বলছে যে তোর চামড়া থবো না। ও মালখোর, ঘুষখোর না, সুদখোর, গেঁদাখোর না, হেরোইন খোর, ও মালগোলা নামাজ পড়ে কি পড়ে না, আর সেক্রেটারি সভাপতির পেছনে তুই দৌড়ে বেড়াচ্ছিস, হরিকি দিয়ে ফাটিয়ে দিবে মাথা। আজকে আমি আপনাদেরকে বলবো ভাই, আপনি মাস্টার শিখান, ইংলিশম্যান করুন, ডাক্তার করুন, প্রফেসর করুন, আমি আপনাকে বাধা দেব না। অবশ্যই দুনিয়ার জন্য শিখাবেন, প্রয়োজন, কিন্তু আপনার জন্য জরুরি প্রয়োজন হলো কোরআন শেখানো। আপনার ছেলেকে ইসলামী শিক্ষা, ইসলামী আইন শেখানো, আপনার ছেলেকে কোরআনের তালিম দেওয়া, আপনার ছেলেকে হালাল হারামটা বুঝানো, জায়েজ না জায়েজটা বুঝানো, সুদ মুক্তটা বুঝানো। কিন্তু এটা আমরা শেখাতে পারিনি। আজকে এটা আমাদের দুর্বলতা, এটা আমাদের কমিয়তা। আজকে বলবো দরদি, আজকে ছেলেরা যদি কোরআনওয়ালা হতো, আপনার ছেলেকে আলেম করতে হবে জরুরি নয়, হাফেজ বানাতে হবে এটা জরুরি নয়, আপনার ছেলেকে মুহাদ্দিস বানাতে হবে এটা জরুরি নয়। আপনার ছেলেকে এতটুকু শিক্ষা দেবেন সে যেন কোরআনটা পড়তে পারে, সে যেন আপনার জানাজা পড়তে পারে। আপনার লাশটাকে নিয়ে কবরে যখন সামনে দাঁড়িয়ে বলবে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা, এরকম করে যখন সন্তান দোয়া পড়বে আর জানাজা পড়বে, তখন আপনার সমস্ত গুনাহগালা সন্তানের জন্য দোয়া কবুল হয়ে যাবে, মঞ্জুর হয়ে যাবে। আর মৌলবীকে নিয়ে আসবেন, আইজুল হককে আনলেন, সাদেক মৌলবীকে আনলেন, মুফতি রফিককে নিয়ে এসে বললেন হুজুর একটু দোয়া করে দেন। মৌলবী দোয়া করলো, মৌলবীর দোয়া কবুল হতেও পারে, না হতে পারে, 50-50। কি বুঝছেন আপনারা বলুন? 50-50 না, কিন্তু আপনি ছেলে তৈরি করে যাবেন, সন্তান বলবে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহর কাছে যখন হাতটা তুলে দোয়া করবে সন্তান, আল্লাহ বলবে রে বান্দা শুন 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 শুন, আমি আল্লাহ তোর মা বাবার যত ছোট বড় সাগীরা কাদেরা গুনাহ রয়েছে, আমি আল্লাহ তুই সন্তানের বদলায় ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। ও মুসলমান দরদি, তাই আজ আমি আপনাদেরকে বলবো, এটা হলো কোরআন শিক্ষার মাদ্রাসা। এখানে কোরআন শেখানো হবে, এখানে আপনার ছেলে আমার ছেলে, আপনার মেয়ে আমার মেয়ে, আজকে তারা কোরআন শিখবে রে বাবা। আজকে এই কোরআনকে নিয়ে গোটা পৃথিবীর তোলপাড় শুরু হয়ে গেছে। আজকে বেঈমান কাফের মুশরিকের দলেরা, ইহুদির দলেরা, আজকে তারা বলছে কোরআনকে পুড়িয়ে দাও, কোরআনকে শেষ করে দাও, কোরআনকে শেষ করে দাও, কোরআনকে পুড়িয়ে দাও। কিন্তু আমি আপনাদেরকে বলবো বাবা, কোরআনকে শেষ করা যাবে, যাবে। কোরআনের মালিক কে? আল্লাহ নিজেই বলেছেন কোরআনের মালিক আমি। আল্লাহ নিজেই বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন কোরআনের মালিক আমি। কেউ যদি কোরআনের হেফাজত না করে, আল্লাহ নিজেই বলেছে আমি কোরআনের মালিক, আমি কিভাবে হেফাজত করব, কোথা থেকে করব? আর যদি মুসলমান গো, আজকে যদি মাদ্রাসা না থাকতো কোরআন শিক্ষা হতো না, আজকে যদি মাদ্রাসা না থাকতো কোরআন মজবুত হতো না, আজকে যদি মাদ্রাসা না থাকতো কোরআনকে আপনার তৈরি করার যায় কারখানা
থাকতো না। আজ আমি আপনাদেরকে বলবো এই কারখানাকে মুসলমানদের টিকিয়ে রাখা জরুরি, এই কারখানাকে মুসলমানদের জন্য টিকিয়ে রাখা ফরজ। তাই আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ এই মাদ্রাসা যতদিন বেঁচে থাকবে, আল্লাহর কোরআন ততদিন টিকে থাকবে। বলুন ইনশাআল্লাহ, যারা বলুন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলবো যদি একদিক থেকে বেঈমান কাফের মুশরিকের দলেরা কোরআনকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু আমরা জান থাকতে রক্ত দিয়ে দেব, কিন্তু কোরআনের কোনো রকম ক্ষতি হতে দেব না। একটু হাতটা উঁচু করে সকলেই বলুন ইনশাআল্লাহ। চলুন নামান। আপনারা হাত তুললেন না, তার মানে বুঝতে পেরেছে মৌলবি মনে হয় এবার চাবে, তার লেগে হাত তুললেন না নাকি? এ বাবা, যে তুললো সে জিতলো, যে তুললো না সে হেরে গেল। কি হলো? হেরে গেল। আমি কথাটা প্রায় জায়গায় বলি বাবা, শুনতে খারাপ, কিন্তু ভালো করে শুনেলেন। কি এ দেখেন, আজকে এখানে জালসা আছে, আগামী কালকে চলে যাবো কুচবিহার, ওই একেবারে ধুবুড়ি জেলা আসামের বর্ডারে কালকে জালসা, বেরোবো। তো আমি আপনাদেরকে বলে যাই, যারা হাত তুললো তারা জিতলো, যারা তুললো না কি হলো? ঠকলো, হারলো। এরা মনে করছে আমাদের থেকে চালাক নাকি? হ্যাঁ, ও হাত তুলতে বললি তুলে ফিরবো? হ্যাঁ, শুনলেন? যে তুললো সে জিতলো, আর যে তুললো না সে হেরে গেল। এই খাস্তা লোকের লোক খুব চালাক, বদনাই করিয়ে পানি নিয়ে মাঠে তুলে গেছে। কি করতে? পায়খানা করবো বলে তো পায়খানা করে বাবা পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু, পানি সব পড়ে গেছে। তো বলছি হ্যাঁ রে, কালকে আজিজুল হক তাই ঠকাইতে পারলো না, আরে এই বদনা তুই ঠকিয়ে ফেললে, দাঁড়া কালকে কি করে ঠকাস আমি দেখবো। আবার তারপর দিন বদনাই করে পানি নিয়ে যে বলছে আজকে আগে পানি খরচ করবো তারপরে পায়খানা ফিরবো, দেখি কি করে ঠকাস। এই আজ ঠকলো না জিতলো? আজও ঠকলো। তো যারা হাত তুললো তারা জিতলো, যারা তুললো না ঠকলো। আর একবার হাতটা তুলে দিয়ে বলি, হুজুর পৃথিবীতে যতদিন থাকবো আল্লাহর কোরআনের হেফাজত করার চেষ্টা করব। একটু হাতটা তুলে বলি না রে তুমি